আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। গতকাল রাতে ব্রেড, তেল আর কিছু কেক নিয়ে আসতে বলছিলাম আপনাদের ভাইয়াকে। ব্রেড দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তারপরে বোনের মেয়ের জন্য চিকেন দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিছি ওকে। ও সেরকম পাউরুটি দিয়ে ডিম পোস্ট খেতে চায় না, তাই দুজনে মিলে নাস্তাটা সেরে নিচ্ছি। তো ছেলেরা স্কুলে চলে গেছে, ওরাও খেয়ে চলে গেছে। খাওয়া দাওয়া নাস্তার পরে এক গাদা থালা বাটি হয়, তো সেগুলাই ধুয়ে নিচ্ছি। আমার ঘরে সকাল এবং বিকেলের জন্য নাস্তার জন্য আর কি বেশি টেনশন করতে হয় আমার। ছেলেরা সকাল বিকালে নাস্তাটা একটু ভালোভাবে ওদের পছন্দ মতো নাস্তা দিয়ে করতে চাই, তাই সেজন্য আমি সব সময় সকাল এবং বিকেলে নাস্তার জন্য চিন্তায় থাকি কী বানিয়ে ওদেরকে খাওয়াবো। তো এদিকে কথা বলতে বলতে আমি প্লেট বাটিগুলো আর কি ধুয়ে নিছি। তো ভিডিওর এই পর্যন্ত কে বা কারা আছেন জানি না, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওর পাশে আছেন সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন আপুদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ মিষ্টি প্রিয় আপুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমার ওয়াচ টাইমের অবস্থা অনেক খারাপ, দেখলে আমি বুঝতে পারি যে ভিডিওটি কে বা কারা ওয়াচ টাইম ফুল করে দিচ্ছে আমাকে। তো হয়তো বা হাতে গোনা কয়েকজন আপুরা আমাকে ফুল ওয়াচ করতেছেন, কিন্তু অনেক আপুরা টেনে টেনে হয়তো বা স্কিপ করে যায়। তো ভিডিওর অবস্থা দেখে আমি বুঝতে পারি আর কি। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ওয়াচ করে দিবেন। দেখতে না পারলেও আপনি অন রেখে ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। একটি ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়, আমরা সবাই জানি। নাস্তা সেরে নিয়ে বেডরুমে চলে আসছি, বেডরুমটা গুছিয়ে নিব। প্রথমে এসে রুমের পর্দা জানালা খুলে দিয়েছি আলো বাতাস আসার জন্য। রাতে এসি চালানো হয়, ছেলেরা এই বেডরুমে শুই। দুই ছেলে আর ওর বাবা এসি রুমে শুচ্ছে। তো আমার বোনের মেয়েকে আমি অন্য রুমে শুই আমার মেয়েকে নিয়ে। তো বোনের মেয়ে একা থাকবে, তাই ওর ভালো লাগবে না, ওকে কোম্পানি দেওয়ার জন্য আমি ওর সাথে থাকতেছি। আর কিছুদিন গরমও ছিল প্রচণ্ড, তো ছেলেদের গরম বেশি পড়লে আর কি ওরা আমাদের সাথেই থাকে। তো উপরে নিচে বিছানা করেই থাকি। একটা বেডরুমে এসি লাগানো আছে আমার, তো অন্যান্য রুমে এখনও লাগানো হয় নাই। আশা করছি সামনে লাগাবো আর কি ছেলেদের জন্য। প্রচণ্ড গরম শেষে কিছুদিন ধরে তো একদম ঠান্ডা পড়ে গেছে, তো ওয়েদারটা ঠান্ডা আছে। চিন্তা করতেছি বিকেলের দিকে এই চিতই পিঠা বানিয়ে খাবো আজকে। তো সেই চিন্তায় চাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত থেকে। তো পোলাও চালের সাথে আতপ চালের চাউল ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিব। তো ধাপে ধাপে আমি এদিকে রুমটা গুছিয়ে নিয়েছি। আয়নার মধ্যে তয়লাটা দিয়ে রাখে আপনাদের ভাইয়া, ও নামাজের সময় আয়নার মধ্যে এই তয়লাটা দিয়ে রাখে। আর সারাদিনে আর নিই না আমি, এরকমই থাকে। আমাদের বেডরুমটা গুছিয়ে ছেলেদের রুমে চলে আসছি। ছেলেদের রুমে বলতে এখন আমরাই থাকতেছি, আমি আর আমার বোনের মেয়ে। তো রুমটা বললাম আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই রুমটা বেশি একটা ময়লা হয় না, মানে চাদরটা আর কি এলোমেলো হয় না কেন জানি, ওইটা বিছানার সাথে একদম সুন্দরভাবে বসে থাকে। তো আমার এই বিছানার চাদরটা বসে থাকে, ভালোই লাগে। এদিকে আমার মেয়ে গোসলটা সেরে চলে আসছে, ও নিজে নিজে গোসল করে ফেলছে আজকে। গোসল করে ওর ঠান্ডা লাগতেছে, ইদানিং তো এমনিতে ঠান্ডা পড়ে গেছে, তাই ওর ঠান্ডা লাগতেছে বলে জড়সড় হয়ে আছে। এমনিতেও আমার মেয়ে সাবান দিয়ে গা ডলে ভালোভাবে গোসলটা করে নিতে পারে, মাশাআল্লাহ, ওকে আমার বলতে হয় না। তো এদিকে জিয়া উদ্যান থেকে যে শো পিসটা নিয়ে আসছিলাম, সেই শো পিসটা এয়ার কুলারের উপর দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগতেছে।
বেডরুম আর অফ ক্যামেরায় আরও সামনের ড্রয়িং ডাইনিং রুম গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। ঘর গুছিয়ে নেওয়ার পর মনে হয় অর্ধেকটা কাজ হয়ে গেছে। তো ঘর পরিষ্কার থাকলে একদম মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। তো রান্না বান্নার জন্য ফাঁকে ফাঁকে প্রস্তুতিও নিয়ে নিচ্ছিলাম। এর মাঝে কই মাছগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো এগুলা ধোয়াই ছিল। রান্না বসাতে বেশি একটা সময় লাগবে না, পেঁয়াজ টমেটো কেটে বসিয়ে দেওয়া তেমন একটা সময় লাগে না যদি গুছানো থাকে। ইদানিং আমাদের বাসায় কই মাছটাই বেশি খাওয়া হচ্ছে, তো অনেক মজা লাগছে। একবার ভুনা করে রান্না করেছিলাম, সেই পর্যন্ত আপনাদের ভাইয়া কই মাছ নিয়ে আসে। তো বেশি একটা ঝোল দিই না, আমি একদম বসা বসা করে রান্না করি যাতে পেঁয়াজের সাথে মাছের সাথে লেগে যায়। এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর আমি ভয়েসটা দিচ্ছিলাম শুক্রবারের দিন সকালবেলা ছাদ চলে আসে 11টার দিকে। তো আমি ভয়েসটা দিচ্ছিলাম অনেকটা আস্তে আস্তে। শুক্রবারের দিন মনে করি একটু লেট করে ঘুম থেকে উঠবো, কিন্তু না, সেদিনও অন্যরকম একটা প্রেশারাইজ থাকে। তো স্কুলে না গেলেও ছাদ চলে আসে সকালবেলা, তো একটু তাড়াতাড়ি উঠে ওদেরকে নাস্তাটা করিয়ে দিতে হয়। এদিকে আমার কই মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পাপুরাই দেখতেছি আম দিয়ে আমের ভর্তা করে আম ডাল করে লোভ লাগাচ্ছে, তো আমিও আপুদেরকে লোভ লাগিয়ে দিচ্ছি। লোপনা আপু আর জুলেখা আপু ওনারা দুজনেই লোভ লাগাচ্ছিল। আমি এদিকে বাসার মধ্যে থাকতে পারতেছি না, তো চটপটভাবে আম নিয়ে এসে আমের ভর্তাটা করে নিছি। এখন দুপুরে ভাতের পরে এটা খেয়ে নিচ্ছি, একদম ঝাল ঝাল করে চিলি ফ্লেক্সও দিয়েছি। আর জুলেখা আপু পেঁপে দিয়ে ভর্তাটা করেছিল, সেটা অনেক লোভনীয়। তো এদিকে আমি আমার বাসায় চিনি ছিল না, তাই আমি গুড় দিয়ে ভর্তাটা বানিয়ে নিছি। অসম্ভব মজা হয়েছে ভর্তাটা। তো আমার বোনের মেয়েকে নিয়ে বসে খেয়েছি, তো আপনাদের কথা মনে করতেছি আমি। এরই মধ্যে আর কোনো ভিডিও নিই নাই, দুপুরে একটু শুয়েছিলাম ভর্তাটা খেয়ে। তো বিকেলের দিকে উঠে এই তো চিতই পিঠাটা বানিয়ে নিচ্ছি। চিতই পিঠার জন্য চালটা ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে আমি একটা ধনেপাতা দিয়ে ভর্তা করে নিব। ভর্তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর 2টা রসুন দিয়ে এই ধনেপাতাটা ব্লেন্ডার করে নিব। যে চিতই পিঠা বাইরে ব্যানের মধ্যে বানায় ওই মামারা একটা ভর্তা দেয়, ওইরকম টাইপের করে একটা ভর্তা বানিয়ে নিব। আর গুড় দিয়ে একটা মিঠা তৈরি করে নিব। তো এই মিঠা দিয়ে আমাদের চিটাগাঙে আর কি চিতই পিঠাটা আমরা আগে খেতাম, তো সেজন্য আমি চিন্তা করতেছি গুড় যখন আছে একটু রসটা করে নিই। রস বলতে একটা ঘন টাইপের আঠালো টাইপের একটা মিঠার মতন হবে, তো এটাই ভালো লাগে চিতই পিঠা দিয়ে খেতে। একটু পানি দিয়ে গুড়টাকে সিদ্ধ করে নিব। অনেকক্ষণ সিদ্ধ করার পর আঠালো টাইপের হয়ে যাবে, তো সেই রসটা দিয়ে খেতে চিতই পিঠা খুবই মজা হয়। আর ছেলেদের জন্য জাল তো লাগবে, এই তো এটা একটু জাল করে ধনেপাতার ভর্তাটা করে নিয়েছি, চাটনি আর কি। তো মিষ্টি আর জাল যার যেটা পছন্দ সেটা দিয়ে খেয়ে নিবে। তো আপুরা কারা কারা এভাবে গুড়ের এই রস দিয়ে চিতই পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি গত ভিডিওতে একটা ফলের নাম বলতে বলছিলাম আপুদেরকে কমেন্টের মাধ্যমে, 2-1টা আপু বলেছেন আর অনেক আপুরাই বলেন নাই। এই ফলটার নাম হচ্ছে শাম্মাম। তো ভিডিওটি হয়তোবা অনেকে ফুল ওয়াচ করেছেন অন রেখে, কিন্তু অনেকে হয়তোবা দেখেন নাই নয়তোবা শুনেনও নাই। না হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতেন। তো কমেন্টে না জানাতে খুব কষ্ট পেয়েছি আপুরা, প্লিজ এবার কিন্তু ভিডিও দেখে ফুল ওয়াচ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে চিতই পিঠা গুড় দিয়ে এরকম রস দিয়ে খেয়েছেন। তো চিতই পিঠাটা আমি একে একে বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ আমার চিতই পিঠাটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আগে একবার বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এবার আবারও বানাচ্ছি। এই কড়াইয়ের মধ্যে দেখতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো পারফেক্টভাবে হচ্ছে, সেজন্য অনেকটা খুশি মনে এই পিঠাগুলো বানাচ্ছি। আর চা বসিয়ে দিছি পাশের চুলায়। তো বোনের মেয়েকে বলতেছি দেখো আমার পিঠাগুলো কত সফট হয়েছে। আমার না কোনো কিছু বানানোর পর পারফেক্ট হলে একদম খুশিতে আমি আত্মহারা হয়ে যাই। তো সব আপুরাই হয়তো বা এরকম
খুশিতে আনন্দে লাফান আর কি। আমার মতন নাস্তা বানানোর পর যখন পারফেক্ট হয় তখন অন্যরকম একটা ভিতর ফিল হয় আর কি। তো এই তো সবগুলা বানিয়ে নিয়ে আপনাদেরকেও আমি এই চিতই পিঠা দিয়ে চাটনি আর গুড়ের রস দিয়ে লোভ দেখাচ্ছি। তো শীতের পিঠা, এটা গরমেও আমরা খাই অনেকে মাঝে মাঝে। এখন কিন্তু একটু একটু ঠান্ডা পড়তেছে, তো সেজন্য বলতেছি একটু চিতই পিঠা বানিয়ে খাওয়াই বোনের মেয়েকে। আমরা খাওয়ার আগে আপনাদের ভাইয়ের জন্য কিছু পিঠা টিফিনে করে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি কোনো কিছু নাস্তা বানালে আর কি ওর বাবার জন্য পাঠাই, না হলে খেতে ভালো লাগে না। এগুলো হচ্ছে নিম পাতা শুকিয়ে ব্লেন্ডার করে রাখবো। 1 গ্লাস পানিতে 1 চামচ করে গুলিয়ে জুসের মতন খাবে। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।